ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत अष्टम परिच्छेद गुणत्रय व्यतिरिक्तं सच्चिदानंद स्वरूपः ब्रह्म त्रिगुणातीत मुखे बला जाए ना। मास्टर दयाও কি একটি বন্ধন? শ্রীরামকৃষ্ণ সে অনেক দূরের কথা। দয়া সত্যগুণ থেকে হয়। সত্যগুণে পালন, রজগুণে সৃষ্টি আর তমগুণে সংহার। কিন্তু ব্রহ্ম সত্য রজ তম তিন গুণের পার, প্রকৃতির পার। যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে। সত্য রজতম তিন গুণী চোর। একটা গল্প বলি শোনো। একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরল। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, আর এই লোকটাকে রেখে কি হবে? এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এলো। তখন আর একজন চোর বললে, না হে, কেটে কি হবে? একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও। যখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে? এসো, আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বলল, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললে, না, আমার ওখানে যাওয়ার জো নেই, পুলিশে টের পাবে। সংসারী অরণ্য, এই বনে সত্য রজতম তিন গুণ ডাকাত। জীবের সত্য জ্ঞান কেড়ে লয়। তমগুণ জীবের বিনাশ করতে যায়, আর রজগুণ সংসারে বদ্ধ করে। কিন্তু সত্যগুণ রজ তম থেকে বাঁচায়। সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণও আবার জীবের সংসার বন্ধন মোচন করে। কিন্তু সত্যগুণ চোর, সত্য জ্ঞান দিতে পারে না। কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়, দিয়ে বলে, ওই দেখো তোমার বাড়ি, ওই দেখা যায়। যেখানে ব্রহ্ম জ্ঞান, সেখান থেকে সত্যগুণও অনেক দূরে। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না। যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালা পানিতে জাহাজ গেলে আর ফেরে না। চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে। খুব উঁচু পাঁচিল। ভেতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো। পাঁচিল বেয়ে একজন উঠল। উঁকুই মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভেতরে পড়ে গেল। আর কোনো খবর দিল না। যেই উঠে সেই হা 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 করে পড়ে যায়। তখন খবর আর কে দেবে? জড়ভরত, দত্তাত্রেয় এরা ব্রহ্ম দর্শন করে আর খবর দিতে পারে নাই। ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। মনের লয় হওয়া চাই। আবার রামপ্রসাদের অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। একজন ভক্ত, মহাশয় সুখদেবের কি জ্ঞান হয় নাই?
কেউ কেউ বলে সুখদেব ব্রহ্মসমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই, তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য। পরীক্ষিতকে ভাগবত বলবেন, আরও কত লোকশিক্ষা দেবেন। তাই ঈশ্বর তার সব আমির লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন। একজন ভক্ত, ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে? শ্রীরামকৃষ্ণ। কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে, আরও বলুন। আমি বললুম, আর বললে দলটল থাকে না। তখন কেশব বললে, তবে আর থাক মশাই। তবু কেশবকে বললুম, আমি আমার এটি অজ্ঞান, আমি কর্তা, আর আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয়, আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললুম, কেশব, তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রীপুত্র, আমি গুরু, এসব অভিমান কাঁচা আমি। এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। আমি তার দাস, আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। একজন ভক্ত, পাকা আমি কি দল করতে পারে? শ্রীরামকৃষ্ণ। কেশব সেনকে বললুম, আমি দলপতি, দল করেছি, আমি লোকশিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি। মত প্রচার বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতিরেকে হয় না, তাঁর আদেশ চাই। যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন। যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে, লোকশিক্ষা দেয়, দোষ নেই। তার আমি কাঁচা আমি নয়, পাকা আমি। কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি, ভক্তের আমি, এতে দোষ নেই। তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয়, 3 বৎসর এ দলে থেকে আবার ও দলে গেল, যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললুম, তুমি লক্ষণ দেখো না কেন? যাকে তাকে চেলা করলে এই হয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাতিত বিগ্রহং वै ईशावतारं परमेश्वमिड्डं तं रामकृष्णं शिरसा नमामः।